পাকের অশেষ মেহেরবানি আজকে আমরা তৃতীয় খতমে তারাবিতে চতুর্থ পারা এবং পঞ্চম পারার প্রথম অর্ধেক পড়া হবে। সূরা আলে ইমরান এবং সূরা নিসা, সূরা নিসার কিছু অংশ আর সূরা আলে ইমরানের বাকি অংশ পড়া হবে। তো সূরা আলে ইমরানের আজকে যে আয়াত প্রথম পড়া হবে, এই আয়াতটি হচ্ছে দান সম্পর্কে। কোন জিনিস, কেমন জিনিস আল্লাহ তাআলার জন্য আল্লাহ রাস্তায় দান করব, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনোই সওয়াব পাবে না, নেকি পাবে না, যতক্ষণ পর্যন্ত না ওই জিনিস তোমরা আল্লাহর জন্য খরচ করবে যে জিনিস তোমরা ভালোবাসো, পছন্দ করো। অর্থাৎ নিজের কাছে যেটা পছন্দনীয় ওই জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যেটা আমার কাছে চলে না, যেটা আমার ভাল লাগে না, ওইটা আমি আরেকজনকে দান করলাম। আমাদের স্বভাব সাধারণত এরকম। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে ভালো জিনিস আল্লাহর রাস্তায় দান করো, তাহলেই তোমরা সওয়াব পাবে। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আর তোমরা যেটাই খরচ করো না কেন, যাই খরচ করো, আল্লাহ তাআলা সব কিছু জানেন। এরপরে ৯৬ নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যে প্রথম ঘর কাবা শরীফ, সেই কথাই তুলে ধরছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর বাক্কা অর্থাৎ মক্কায় অবস্থিত। মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটি হচ্ছে বরকতময় এবং পুরা জগৎবাসীর জন্য হেদায়েত। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাত। সেখানে রয়েছে আল্লাহ তাআলার স্পষ্ট নিদর্শন সমূহ। এই কাবা শরীফকে ঘিরে আল্লাহ তাআলার স্পষ্ট নিদর্শন রয়েছে, আল্লাহ তাআলার কুদরত রয়েছে, আল্লাহ তাআলাকে চেনার অনেক আলামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যেমন সেখানে জমজমের পানি আছে। ইসমাইল আলাইহিস সালামের জামানায়, সেই প্রায় ৩৫০০ বছরের উপরে, এমন এক কূপ, এখান থেকে কত লিটারে লিটারে হাজার হাজার লিটার পানি উঠতেছে, কিন্তু পানির কখনো কমতি হয়েছে, পানি কখনো শেষ হয়ে গেছে, এরকম হয়নি। হাজার হাজার হাজিরা উমরা করতে গিয়ে পানি আনতেছে, কিন্তু এই পানি কখনো শেষ হয় না। এবং এই পানি কখনো এরকম হয় নাই যে দুর্গন্ধ হয়ে গেছে বা এই পানি আর খাওয়া যাচ্ছে না, এরকম হয় নাই। হ্যাঁ, এই পানি স্বাস্থ্যগত গুণাগুণও অনেক বেশি। বিজ্ঞানীরাও পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এই পানিতে কোনো রোগ জীবাণু নাই। আল্লাহ রাসূল বলছেন, এই পানি যে যে নিয়তে খাবে সেই নিয়তই তার পূর্ণ হবে। জমজমের পানির ব্যাপারে বলছেন, মা উ জামজামা লিমা শুরিবা লাহু। আরেক হাদিসে আসছে, এই পানি খেলে তার পিপাসাও দূর হবে, ক্ষুধাও দূর হবে। এটা আল্লাহ তাআলার নিদর্শন। মাকামে ইব্রাহিম, এটা আল্লাহ তাআলার নিদর্শন। কাবা ঘরের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না, চতুর্দিক দিয়ে পাখি উড়ে, কিন্তু কাবা ঘরের সম্মানে কাবা ঘরের উপর দিয়ে উড়ে যায় না। এটা আল্লাহ তাআলার নিদর্শন। হাজারো হাজার মানুষ সারাক্ষণ কাবা ঘর তোয়াফ করতেছে। আপনার রাতের ৩টা না, দিনের 3টা না, যেই সময় যাবেন মানুষ আল্লাহর ঘর তোয়াফরত আছে। পৃথিবীতে আর কোন ইবাদতখানা, আরো কত ধর্মমত আছে, তাদের ইবাদতখানা এভাবে সব সময় জাঁকজমকপূর্ণ ইবাদত, মানুষ ইবাদতে রত আছে, এরকম আর কোন ধর্মের ইবাদতখানার মধ্যে আপনি পাবেন না। একমাত্র কাবা ঘরকে ঘুরে। রাতে 3টা বাজে যান, তখনও দেখবেন ভিড়। দুপুর 3টা বাজে যান, তখনও ভিড়। আল্লাহর আশেকরা, আল্লাহর প্রেমিকরা সব সময় আল্লাহর ইবাদতে, আল্লাহর ঘর তোয়াফ করতেই আছে। এগুলা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, এইগুলা আল্লাহর নিদর্শন, এগুলা দেখে তোমরা আল্লাহকে চেনো। এটাই আল্লাহ তাআলা বলতেছেন। এই ঘরকে কেন্দ্র করে রয়েছে আয়াতুম বাইয়িনাত, আল্লাহর অনেক কুদরত রয়ে গেছে। মাকাম ইব্রাহিম, সেখানে রয়েছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপর দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছেন, তার ছাপ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এরপর আল্লাহ তাআলা বলেন, সুতরাং আল্লাহর ঘর যাদের যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহ তাআলা তাদের জন্য এই হজকে ফরজ করে দিয়েছেন। এই হজের আলোচনার পরের পৃষ্ঠা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১০৪ নম্বর আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা জামাত এরকম থাকা দরকার যারা মানুষদেরকে ভালো কথা বলবে, ভালো কাজের দিকে আহ্বান করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। সমাজে এরকম একটা দল, এরকম কিছু লোক থাকা দরকার যারা মানুষদেরকে ভালো কথা বলবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে।
আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। এরপরে আরেক আয়াতে সূরা আলে ইমরানের আরেক আয়াতে 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুদ না খাওয়ার জন্য আহ্বান করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাফা, তোমরা চক্রবৃদ্ধি হারে যে সুদ প্রচলন আছে সমাজে সেটা খেও না। সুদ চক্রবৃদ্ধি হারে সুদ তোমরা গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ যে সুদ হারাম করেছেন এ ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা আল্লাহকে ভয় করে সুদ পরিত্যাগ করো তাহলেই তোমরা সফল কাম হবে। এবং ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই আগুনকে জাহান্নামকে তোমরা ভয় করো যে জাহান্নাম আল্লাহ তাআলা কাফেরদের জন্য প্রস্তুত করেছেন। তোমরা সুদ খেয়ে সেই জাহান্নামের উপযুক্ত নিজেদেরকে করো না। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একদিন মারা যাবেন, এই পৃথিবী থেকে চলে যাবেন, সেই দিকে ইঙ্গিত করেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তোমাদের মতোই একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বেও পৃথিবীতে আরো অনেক রাসূল এসেছে, 313 জন রাসূল বলা হয়। তো ওনারাও তো পৃথিবী থেকে চলে গেছে। তো অনেকে বলে যে না, রাসূল এখনো মরে নাই, হ্যাঁ রাসূল আমাদের মিলাদ মাহফিলে হাজির হয়, আর রাসূল হাজির নাজির, এগুলা কথা বলে ঈমান আমল নষ্ট করে। এটা আল্লাহ তাআলা বলেছেন না, আল্লাহ রাসূল শুধু একা তো উনি পৃথিবীতে রাসূল ছিলেন, সে ঠিক আছে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের সর্দার, ওনার সমস্ত মর্যাদা ঠিক আছে, কিন্তু অন্যান্য রাসূলরা যেমন ওনাদের নির্ধারিত হায়াত শেষ, চলে গেছে পৃথিবী থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও পৃথিবী থেকে চলে গেছেন। এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যায় অথবা যুদ্ধের ময়দানে যদি নিহত হয় তাহলে কি তোমরা সব ইসলাম ধর্ম ছেড়ে দিবে? এমন করবে? আল্লাহ তাআলা সতর্ক করতেছেন। ওয়া মাইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ, যে এই ইসলাম ছেড়ে দিবে রাসূলের ইন্তেকালের পরে, এর দ্বারা আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না সে। ওয়া সায়াজিল্লাহু শাকিরিন, আর যারা শুকরগুজার বান্দা হবে, রাসূল চলে গেছে তারপরও ইসলামের উপর অটল অবিচল ছিল, তাদেরকে আল্লাহ অচিরেই পুরস্কৃত করবেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যারা এই আল্লাহ রসুলের ব্যাপারে ভ্রান্ত আকীদা বিশ্বাসী, হ্যাঁ রসুল এখনো মরেন নাই, রসুল হাজির নাজির, এ ধরনের ভ্রান্ত আকীদা বিশ্বাস যাদের মধ্যে আছে এদেরকে আল্লাহ তাআলা খণ্ডন করলেন। এরপরে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কোরআনের সেই প্রসিদ্ধ আয়াত যেটা কোনো ধর্ম বিশ্বাস পৃথিবীর কেউ ইসলাম না মানে নাস্তিক তারাও বিশ্বাস করতে বাধ্য, সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন। এখন পর্যন্ত ডাক্তাররা কিন্তু চেষ্টা করতেছে মৃত্যু যাতে না হয় এই ধরনের কিছু আবিষ্কার করা যায় কিনা, কিন্তু পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু তাদের আবিষ্কারের চেষ্টা কিন্তু তারা করতেই আছে, যে এমন কোনো ঔষধ, এমন কোনো থিওরি, এমন কোনো পদ্ধতি অবলম্বন করা যায় কিনা যার কারণে মৃত্যু না আসে। মাইকেল জ্যাকসন নামক একজন ছিল, সে নাকি এরকম ভাবে সে প্রস্তুতি নিয়েছিল সে 150 বছর বাঁচবে, মাত্র 40-এই তার খেলা শেষ। তো যার হায়াত যেই কয়দিন সেই কয়দিনই থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকেই, প্রত্যেক নফসকেই, যার মধ্যে জীবন আছে, রূহ আছে, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের কৃতকর্মের প্রতিদান কিয়ামতের মাঠে পাবে পরিপূর্ণভাবে, কম না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জান্নাতে প্রবেশ করতে পারলো, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, আল্লাহ তাআলা বলেন সেই হচ্ছে প্রকৃত সফল কাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার সব হচ্ছে ধোকার জিন্দেগি। এটা এই আয়াতটা আছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 197 নম্বর আয়াতে বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, এই যে কাফেরদের ক্ষমতা, সমাজ, সারা দেশের উপর, বিশ্বের উপর যে তাদের যে কর্তৃত্ব চলতেছে, এটা যেন তোমাকে ধোকায় না ফেলে দেয়। কেন? মাতাউন কলিল, এই দুনিয়ার কর্তৃত্ব অল্প কয়েকদিনের জন্য। থুম্মা মাওয়াহুম জাহান্নাম, কিন্তু এদের শেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম। এরা যতই দুনিয়াতে বাহাদুরি করুক না কেন, এদের শেষ ঠিকানা জাহান্নাম। বিসাল মিহাদ, এটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। সুতরাং তাদের এই ক্ষমতা, ধন সম্পদ, এইগুলা দেখে তোমরা ধোকায়, ইমানদাররা, মুসলমানরা তোমরা ধোকায় পড়ো না। সূরা আলে ইমরান এখানেই শেষ। এরপরে আসছে সূরা নিসা। সূরা নিসা অর্থ হচ্ছে মহিলা। এখানে মহিলাদের বিভিন্ন মাসলা মাসাইল আছে এবং সম্পত্তি কিভাবে বন্টন করা হবে, এই মাসলাগুলো কোরআন শরীফের এই সূরার মধ্যেই বন্টন করা হয়, স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, কে কতটুকু সম্পদ পাবে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের
সন্তানদের ব্যাপারে ওসিয়ত করতেছেন, লিদ্দাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পুরুষকে ছেলে সন্তান হলে সে ডবল পাবে, মেয়ের ডবল পাবে। এটা হচ্ছে ইন্তেকালের পরে। কিন্তু আমাদের সমাজে আমরা কি করি, যা মেয়ে বাবা বৃদ্ধ হয়ে গেছে, যে কোনো সময় মারা যেতে পারে, তো কোরআনে বর্ণিত বিধান হচ্ছে ইন্তেকালের পরে সে আগেই ভাগ করে দেয়, ভাগ করে মেয়েকে দেয় অর্ধেক, ছেলেকে দেয় ডবল। খবরদার, এটা ভুল। কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহর সামনে ধরা খাবেন। যদি জীবিত অবস্থা আপনি বন্টন করে দিয়ে যান সম্পদ, তাহলে সবাইকে সমান দিতে হবে। হ্যাঁ, আপনি বন্টন করেন নাই, মারা গেছেন, তখন হচ্ছে এই বিধান, ছেলেরা ডবল পাবে। এটারও বিভিন্ন হিকমত আছে, কোনো এক জুমা ইনশাআল্লাহ আলোচনা করা হবে। সূরা নিসার পড়া হবে এবং পঞ্চম পারা প্রথম 10 পৃষ্ঠা পড়া হবে, আর চতুর্থ পারা আজকে পুরাটাই পড়া হবে। এরপরে আজকের যে শেষ অংশ সেখানে পড়া হবে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যে কোনো ভালো কাজের সুপারিশ করবে কারোর জন্য, ভালো কাজের, সে সেই সুপারিশ করার কারণে একটা সওয়াব সে পাবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, আর যে খারাপ কাজের সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সে তার একটা অংশ সেও পাবে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ তাআলা সব কিছু ব্যাপারে রক্ষণাবেক্ষণ করতেছেন, সব কিছুর হিসাব আল্লাহ তাআলা রাখেন। আল্লাহ তাআলা যে আলোচনা করা হলো সেগুলো আমাদেরকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।